আসসালামু আলাইকুম গাইস। যারা যারা ভাবতেছেন দেশি ঘুঘু পালন করবেন অথবা যারা বলেন যে দেশি ঘুঘু শিকার করা যায় না, তারা আমার এই ভিডিওটি দেখতে পারবেন। আমি এই ঘুঘু দুইটাকে নামিয়েছি প্রায় আজকে থেকে 1 মাস আগে, যখন বাসাতে ছোটো ছোটো ছিল। তখন এই ঘুঘুগুলোকে আমি নিজের হাতে খানা খাওয়াই, নিজের হাতে মানে বড় করিনি। তাদেরকে আমি মানে হাঁটা শিখাইলাম, কীভাবে খানা খেতে হয় এইগুলো শিখাইলাম। শেখানোর পরে একসময় দেখলাম যে তারা আমাকে ছেড়ে যায় না। এখন আপনার কাঙ্ক্ষিত দুইটা ঘুঘু পাখির বাচ্চা দেখতে পাচ্ছেন, তারা উড়ালতে পারে, সব কিছু করতে পারে, কিন্তু তারা উড়ালে কখনো আমাকে ছেড়ে যায় না। কেন? কারণ তাদেরকে আমি মানে লালন পালন করছি। এখন তারা মনে করে যে তাদের মা বাবাই আমি, মানে তারা ওইটা মানে ভুলে গেছে যে তাদের মতো তাদের মা বাবা ছিল এক সময়। কারণ একটা পাখি, আপনি যেই কোনো পাখিকে লালন পালন করতে পারবেন, যে কোনো কিছুকে আপনি শিকার করতে পারবেন। শুধু শিকার করার জন্য হলো আপনি তাকে সময় দিতে হবে। সময় দিলেই একটা জিনিস, যে কোনো জিনিস হতে পারবে। এটাই যে আপনার সময় দিবেন বেশি করে। এই দুইটা কাকুকে আমি অনেক সময় দিয়েছি, প্রায় 1 মাসের মতো সময় দেওয়ার পর দুইটা কাকুকে আমি বড় করেছি। এখন দুইটা কাকু উড়ালতে পারে, তবু এই দুইটা কাকু আমাকে ছেড়ে যায় না। আমি চেষ্টা করব এই দুইটা কাকু থেকে ডিম বাচ্চা করার। যতদিন না হয় ডিম বাচ্চা তারা দিবে, আমি ততদিন পর্যন্ত এই ঘুঘুকে মানে পালন করব। তাদের থাকা খাওয়ার মানে ভালো ব্যবস্থা রাখবো। এখন আপাতত তাদের কোনো থাকার কোনো ব্যবস্থা নেই, শুধু একটা পিঞ্জিরার মধ্যে রাখি। দেখব যদি একটু ভালো হয় তাহলে আমি তাদেরকে একটা মানে ছোটো করে একটা ঘর করবো আর কি, যেটা ঘরের মধ্যে তারা ডিম বাচ্চা করতে পারে। এরকম আমি দেখবো মানে কি এগুলো কি মানে আদৌ কি মানে আমাদের কাছে কি ডিম বাচ্চা করবে কি না। যদি ডিম বাচ্চা করে তাহলে আপনারা তো দেখবেনই। আর যারা যারা পাখি ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি করে লাইক করে দিবেন। আর যারা যারা ঘুঘু পাখি বিক্রি করবেন, আমি ঘুঘু পাখি কিনবো, যদি কেউ বিক্রি করেন থাকেন তাহলে আমাকে জানাবেন, আমি ঘুঘু পাখি কিনবো।